থেকেও পাইবা। শুরু হয়ে যাবে আজকের এই ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ। আজকে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করছে অভিজ্ঞ রেফারি মুরাদ এবং তাকে সহযোগিতা করছেন মহসিন। রেফারি হুইসেলের মাধ্যমে আজকে শুরু হয়ে যাবে ম্যাচ। আজকের ম্যাচ শুরু হয়ে গেল। আজকের ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের হাতের বাঁ পাশে গোলাপি কালার জার্সি পরিহিত যারা, তারা হচ্ছে জারি ফুটবল একাদশ পাগলা গফরগাঁও। অপরদিকে নীল কালার জার্সি পরিহিত যারা, তারা হচ্ছেন ফারুক ফুটবল একাদশ কাসর হবিরবাড়ি। সবার ব্যাক হিমেল তুলে মেরেছেন রাইট উইং আব্দুল্লাহর উদ্দেশ্যে। আলবার্ট রফিকুল ফারুক ফুটবল একাদশের স্টপার ব্যাক, কাকে দিবেন খুঁজছেন। লেফট উইং দিয়ে কিছুটা আক্রমণের চেষ্টা, সিয়াম ভালোভাবে দিতে পারেননি। হিমেল তিনি ক্লিয়ার করলেন। কাকে দেবেন কিছুটা ম্যাচের শুরুতেই জারি ফুটবল একাদশ কিছুটা অ্যাটাকিং স্টাইলে খেলছেন তারা। মধ্যমাঠে বল, একজন প্লেয়ার ছুটছেন। ফারুক ফুটবল একাদশের রাইট উইঙ্গার, তার নিয়ন্ত্রণে বল, কাকে দিবেন। খেলোয়াড় খুঁজে পাননি, দিতে পারেননি। সেখান থেকে ছোট করে একটা ক্রস। একটা ফাউল হবে কি সেটাই, এবং একটা ফাউল কিন্তু আমরা ম্যাচের একেবারে আর্লি মোমেন্টে শুরুতে একটা ফাউল আদায় করে নিল কিন্তু জারি ফুটবল একাদশ পাগলা গফরগাঁও। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে বালুকা মর্নিং ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছেন। একটা সেট পিস আদায় করে নিল কিন্তু জারি ফুটবল একাদশ। কি করেছেন সরাসরি গোলকিপার নোবেলের হাতে। ফারুক ফুটবল একাদশ হবিরবাড়ি কাসরের আজকে গোলবারের দায়িত্ব পালন করছেন নোবেল। গতকালকে তিনি কিন্তু হবিরবাড়িতে আরো একটা ফাইনাল ম্যাচ তিনি খেলেছেন। রফিকুল থেকে সিয়াম রাখতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। জারি ফুটবল একাদশের ফারুক ফুটবল একাদশের অনুকূলে থ্রোইন রফিকুলের উদ্দেশ্যে। এখান থেকে ক্লিয়ার করবেন রফিকুল। একজন প্লেয়ার মুসাকে কিন্তু কোনো সুযোগ দেননি কাউসার, জারি ফুটবল একাদশের ডিফেন্ডার, রক্ষণভাগের সেরা প্লেয়ার। আবারও রফিকুলের কাছে বল, হেড করলেন যাত্রাচুরের অধিকারী হিমেল। জারি ফুটবল একাদশের স্টপার ব্যাকের দায়িত্ব পালন করছেন হিমেল, কিন্তু শ্রীপুরের কৃতি সন্তান। ফারুক ফুটবল একাদশের খেলোয়াড়ের অনুকূলে বল, ছোট ছোট পাসে খেলছেন তারা। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে বল, তিনি ব্যাক পাস করলেন রাইট ডিফেন্সের উদ্দেশ্যে। 2 নম্বর জার্সি, সেখান থেকে আবার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার নিয়ন্ত্রণে বল। ফারুক ফুটবল একাদশের 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু ক্লিয়ার করার একটা চেষ্টা করেছিলেন কিন্তু রিফ্লেক্ট হওয়ার কারণে বল মিস করেছেন। এখন আবার ফারুক ফুটবল একাদশের অনুকূলে বল, কাটিয়ে উঠছেন রাইট উইং দিয়ে, ডান প্রান্ত দিয়ে আক্রমণ। এখনো ঠিক মতো বলে নিয়ন্ত্রণ নিতে পারছেন না ফারুক ফুটবল একাদশের রাইট উইং এর। থ্রোইন, এখান থেকে একটা ক্রস হবে, হেলিকপ্টার মামুন পায়ে শট করলেন, সরাসরি গোল বারে। প্রথম অন শট টার্গেট ছিল বাঁ পায়ে দৃষ্টিনন্দন একটা শট আমরা দেখলাম হেলিকপ্টার মামুনের, সরাসরি গোল বারে ছিল। গোলকিপার তিনি কিন্তু লাফিয়ে এক হাতে বলটাকে একেবারে গোলবারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন। প্রথম কর্নার ফারুক ফুটবল একাদশের অনুকূলে। প্রথম কর্নার ক্লিয়ার করলেন কাউসার।
একজন প্লেয়ার ছুটছে জারি ফুটবল একাদশের 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় ছুটছেন এখনো জারি ফুটবল একাদশ অনুকূলে বল রাখতে পারলেন না 10 নম্বর অপূর্ব দুর্দান্ত শট কিন্তু পেনাল্টি নয় কিন্তু না রক্ষণ পাচ্ছিলেন প্রস্তুত সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথম থেকে কিন্তু টান উত্তেজনা বিরাজ করছে মাঠে দেখা যাক আসলে আজকে কারা বিজয় হতে পারেন এবং চলে যেতে পারেন স্বপ্নের ফাইনালে খেলার ফলাফল সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন সিয়ামের অনুকূলে বল তিনি একাই ঢোকার একটা প্রচেষ্টা করেছিলেন সেখানে আব্দুল্লাহ একেবারে নিচে নেমে গেছেন আব্দুল্লাহ জারি ফুটবল একাদশের রাইট উইং এ খেলে থাকেন আব্দুল্লাহ তিনি কিন্তু এখন রক্ষণ ভাগে চলে গিয়েছেন দুজন খেলোয়াড়ের মধ্যে বল নিয়ে কারাকারি এবং রেফারির হুইসেল একটা ফাউল আব্দুল্লাহ রফিকুলের হেডার সেখান থেকে হিমেল বল চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে রফিকুল থেকে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা আক্কাস অনেকক্ষণ পরে আক্কাসের পায়ে আমরা বল দেখলাম জাতীয় দলে খেলেছেন আক্কাস অনূর্ধ্ব 20 রফিকুল ক্লিয়ার করলেন আব্দুল্লাহর উদ্দেশ্যে কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে আপনারা দেখছেন সরাসরি বালুকা সরকারি কলেজ মাঠ থেকে আজকের এই লাইভ আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ হেলিকপ্টার মামুন মধ্যমাঠে খেলছেন হ্যান্ডবলের একটা আবেদন রেফারির চোখ কিন্তু এড়াতে পারেনি জারি ফুটবল একাদশ অনুকূলে সেট পিস আলতো করে তুলে দিয়েছেন সরাসরি গোলকিপার নোবেলের হাতে আজকে অনেক অতিথি কিন্তু আমাদের স্টেজে আছেন আমি একটু আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই ডান প্রান্ত দিয়ে আক্রমণ জারি ফুটবল একাদশ ফারুক ফুটবল একাদশের বল চলে গেল সাইড লাইনের বাইরে এআর শরীফ কমেন্ট করছেন নেট সমস্যা ঠিক করার চেষ্টা করছি ভাই এক এক জায়গায় এক এক সিমের নেট ভালো চলে এবার জারি ফুটবল একাদশ পাগলা গফর করে একটা আক্রমণ আব্দুল্লাহর বল চলে গেল সাইড লাইনের বাইরে সোইন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি ডিবক্সে ঢোকার একটা প্রচেষ্টা দেখছি আলবার্ট থেকে আব্দুল্লাহ একাই আছেন এখান থেকে একটা ক্রস হবে সুন্দর একটা ক্রস এবং গোল প্রথম গোল যেটা বলছিলাম এই আব্দুল্লাহ তিনি কিন্তু গোলের দেখা পান তাহলে অ্যাসিস্ট কোনটা তিনি করবেনই এই আব্দুল্লাহ তার পায়ে জাদু আছে বলতে হয় আব্দুল্লাহর ক্রস দেখেই মনে হচ্ছিল যে এখান থেকে হয়তো প্রথম স্কোরটা করতে পারে জারি ফুটবল একাদশ পাগলা গফরগাঁও জারি ফুটবল একাদশ পাগলা গফরগাঁও প্রথম আজকের অনুষ্ঠানের সম্মানিত বরণ্য অতিথি জনাব মোহাম্মদ এবং সভাপতি ম্যাচের একেবারে শুরুর দিকেই 1-0 গোলে পিছিয়ে গেল কিন্তু ফারুক ফুটবল একাদশ অভিবারী কাসর এবং সেই কাঙ্ক্ষিত গোলটি কিন্তু এসেছে আব্দুল্লাহর অ্যাসিস্ট থেকে দারুণ একটা অ্যাসিস্ট আব্দুল্লাহ করেছেন 11 নম্বর জার্সি পরিহিত আব্দুল্লাহ আকাশ 6 নম্বর জার্সি পরিহিত আকাশ রাইট উইং এ দিয়েছেন একজন প্লেয়ার তিনি বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি বডি ব্যালেন্স হারিয়ে তিনি মাঠে পড়ে যান
দক্ষিণ জেলা ছাত্রদল এবং মঞ্চে উপস্থিত আছেন আবারও পাগলার আক্রমণ দিবে আব্দুল্লাহর উদ্দেশ্যে, অফসাইড হবে কি রেফারি? আবারও সেই আব্দুল্লাহ এবার নিজেই ঢুকবে মনে হচ্ছে এখান থেকে। এইবার আর ক্রস করতে পারেননি আব্দুল্লাহ। মুহুর্মুহু আক্রমণ করছে কিন্তু জারি ফুটবল একাদশ পাগলা গফরগাঁও। জারি ফুটবল একাদশ তারা 1-0 গোলে এগিয়ে। আরো একটা কর্নার, আরো একটা আক্রমণ কিন্তু রয়েছে। একটা গোলও দেখতে পেলাম না ভাই, গোল একটাই হয়েছে ভাই। আবার একটা ক্রস, রফিকুল তিনি ক্লিয়ার করলেন। আকাশ অনেকটা নিচে নেমে এসেছেন, শেষ পর্যন্ত থ্রো ইনের মাধ্যমে বলটাকে ক্লিয়ার করলেন জারি ফুটবল একাদশ। কিছুটা চাপে আছে ফারুক ফুটবল একাদশের খেলোয়াড়বৃন্দ যারা, তারা বল চলে গেল সাইড লাইনের বাইরে। সাইড লাইনের বাইরে আসলে মূলত ক্লিয়ার করলেন। এবার দারুণ একটা কিক ছিল, আবারও গোলকিপার নোবেল তিনি কিন্তু লাফিয়ে ক্লিয়ার করলেন। এখনো ডেঞ্জারাস জোনে ছিল, ভালোভাবে শট করতে পারেননি। রফিকুলের ক্লিয়ার অনেকটা। এবার যদি মুসা কাকে দিলেন, হেলিকপ্টার মামুনের উদ্দেশ্যে, বাম পায়ে লক্ষ্য সিয়াম, উদ্দেশ্য সিয়াম, সিয়াম কাকে দিলেন, একজন প্লেয়ার অফসাইড, অফসাইডের ফাঁদে পড়ে গেল কিন্তু। আকাশ কেমন খেলতেছে, আকাশ এখন পর্যন্ত কয়েকটা টাচ করতে পেরেছেন আকাশ। অফসাইডের ফাঁদে পড়েছিল কিন্তু ফারুক ফুটবল একাদশ। এবার আব্দুল্লাহ, আব্দুল্লাহ ক্রস করেছেন। আবারও একজন প্লেয়ার আছে এখান থেকে, আনমার্ক একজন প্লেয়ার ছিল জারি ফুটবল একাদশের। এবার কিন্তু ফাউল, অবৈধভাবে ট্যাকেল হওয়ার কারণে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আকাশ অনেকটা নিচ থেকে খেলছেন, বা পায়ে উড়িয়ে মেরেছেন, উদ্দেশ্য সিয়াম, সিয়ামের হেডার আছে মুসা, কিশোরগঞ্জের স্ট্রাইকার, রাইট সাইডে 9 নম্বর জাসির, একটা ক্রস হবে, আলতো করে ক্রস ক্লিয়ার করলেন জারি ফুটবল একাদশের রাইট ডিফেন্ডার। গোলকিপার অনেকটা বাইরে বের হয়ে তিনি কিন্তু বলটাকে ক্লিয়ার করলেন। ভাই মোহাম্মদ নাইম ইসলাম একটু এখানে ইতে গফরগাঁও জারি ফুটবল একাদশ গফরগাঁও 1-0 গোলে এগিয়ে আছেন। এখানে একটা লম্বা থ্রোইন হবে, একেবারে জিকুর মাথায়, সেখানে আবার আব্দুল্লাহ রফিকুল তিনি কিন্তু ক্লিয়ার করলেন। আলামিনের পায়ে বল, এখন আলামিনের দখলে বল, আলামিন থেকে হেলিকপ্টার মামুন। এবার ফাউল হবে কি? হ্যাঁ, ফাউল মধ্যমাঠে।
এই ম্যাচে নয়, আকাশ কিছুটা রেফারির উপর ক্ষুব্ধ হয়েছেন। অখেলোয়াড় সুলভ আচরণ আমরা দেখলাম। একটা ক্রস, সম্মানিত পরিচালক আজিমুদ্দিন সুমন আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। সেই সঙ্গে আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচনে যারা রয়েছেন, যারা আব্দুল্লাহর উদ্দেশ্যে, আব্দুল্লাহ একেবারে ফাঁকা, রাইট উইং এ আব্দুল্লাহ অফসাইড, এবার অফসাইডে ফাঁদে বললেন আব্দুল্লাহ। ফুটবলার ভবিষ্যৎ ধন্যবাদ জানাচ্ছি। আকাশ মধ্যমাঠে খেলছেন, মিডফিল্ডে, মিডফিল্ডটাকে ধরে রাখার চেষ্টা আকাশের কাছ থেকে বলেছি। ব্যাক পাস রফিকুলের উদ্দেশ্যে, তিনি দিবেন সিয়ামকে উদ্দেশ্য করে, হয়তো সিয়ামের উদ্দেশ্যে বল আছে মুসা, মুসার নিয়ন্ত্রণে বল, মুসা থেকে হেলিকপ্টার মামুন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে একটা ক্রস, বাপায় ক্রস, গোলকিপার সরাসরি তালুবন্দি করলেন বল। নিজেদেরকে অংশগ্রহণ করেছে। হ্যালো মোবাইল কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ পাওয়া যাচ্ছে। হ্যালো মোবাইল, সবাইকে হ্যালো মোবাইলের পক্ষ থেকে, হ্যালো পরিবারের পক্ষ থেকে হেড করলেন ফুটবল একাদশের স্টপার ব্যাক ডিফেন্ডার জিকু। বাম পাশ দিয়ে আক্রমণ, বাম প্রান্ত দিয়ে একটা ক্রস করেছেন, আলতো করে ক্লিয়ার করলেন। আবারও সেই জারি ফুটবল একাদশের অনুকূলে বল, 7 নম্বর জার্সি পরিহিত আলামিন দিয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে, কিন্তু তিনি কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গেলেন। আর একটা অফসাইড। আপনারা জানেন যে আজকে যারা ফারুক ফুটবল একাদশের একেবারে রক্ষণ ভাগে ডান প্রান্ত দিয়ে ছোট ছোট করে খেলছেন তারা, সেখান থেকে একটা লম্বা পাস হবে, উদ্দেশ্য মুসা, সিয়াম, সিয়াম তিনি পেয়েছেন, চেষ্টা করবেন তিনি একাই ঢুকার, তাকে দিয়েছেন কার উদ্দেশ্যে, ক্লিয়ার করলেন হিমেল, রফিকুল, আকাশ, আকাশ আবার হেলিকপ্টার মামুনের উদ্দেশ্যে ছোট ছোট পাসে খেলছেন, ব্যাক পাস ডিফেন্ডার 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, 6 নম্বর জার্সি পরিহিত আকাশ আবারও নিয়ন্ত্রণ নিয়েছে তার বল। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, আবারও সেই খেলোয়াড়, ওই পাশে হয়তো কিছুটা পিচ্ছিল থাকার কারণে তিনি তেমন ভাবে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না নিজের বডিকে। প্রইন আকাশ, আকাশ থেকে কাকে দিবেন খুঁজছেন, সিয়ামের উদ্দেশ্যে বল, ব্যাক পাস আবার 8 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে, সেখান থেকে আকাশ আলতো করে তুলে মেরেছেন, সেখানে ডিফেন্ডার হিমেল তিনি কিন্তু কোনো সুযোগ দেননি সিয়ামকে। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, জারি ফুটবল একাদশের ডিফেন্ডার তিনি কিন্তু উঠছেন আস্তে আস্তে, লক্ষ্য কাকে দিবেন, আলতো করে দিয়েছেন আলবার্টের উদ্দেশ্যে, আবারও আকাশ, জোরালো শট অনেক দূর থেকে, গোলকিপার, জারি ফুটবল একাদশের গোলকিপার তিনি কিন্তু দারুণ একটা উড়ন্ত ড্রাইভ দিয়েছেন, আমরা দেখতে পেরেছি। আলবার্ট বল মিস করলেন, আবারও রফিকুল, সিয়ামের উদ্দেশ্যে আকাশ, হেলিকপ্টার মামুন আবারও নিয়ন্ত্রণ হারালেন, কিন্তু ফারুক ফুটবল একাদশের অনুকূলে 8 নাম্বার দিয়েছেন সিয়ামের উদ্দেশ্যে, বাম প্রান্ত দিয়ে সিয়াম, এখান থেকে একটা ক্রস আসবে, আকাশ, আবারও সিয়াম ক্রস করলেন, 2 জন খেলোয়াড় ছিল, শহীন ফারুক ফুটবল একাদশের অনুকূলে, হেলিকপ্টার মামুন, এখান থেকে একটা ক্রস হবে, লক্ষ্যভ্রষ্ট শট একেবারে গোলবারের উপর দিয়ে সীমানার বাইরে। 1-0 গোলে পিছিয়ে আছেন ফারুক ফুটবল একাদশ, কাসর হবির বাড়ি। চলছে প্রথমার্ধের খেলা, আপনারা দেখছেন বালুকা সরকারি কলেজ মাঠ থেকে সরাসরি আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচ, বালুকা মর্নিং ফুটবল কর্তৃক আয়োজিত যে ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছেন
ফারুক ফুটবল একাদশ অমিরবাড়ি কাসর ভার্সেস জারি ফুটবল একাডেমি পাগলা গফরগাঁও। পাগলা গফরগাঁও তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে আছেন। উদ্দেশ্য বারবারই কিন্তু আব্দুল্লাহ আলবার্ট, আলবার্টের ফাউল। সিয়াম অফসাইড, আব্দুল্লাহর এই যে একটা অফসাইড, অনেক আগেই তিনি ভিতরে ঢুকেছিলেন। আরো বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আসলে আমরা চাই সবার সার্বিক সহযোগিতা এবং সবার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাকে দিবেন? উদ্দেশ্য হেলিকপ্টার মামুন, তার নিয়ন্ত্রণে বল। সিয়াম আবার হেলিকপ্টার মামুনের উদ্দেশ্যে বল, কিন্তু কাকে দিলেন? আমি এই মুহূর্তে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বল চলে গেল সাইড লাইনের বাইরে। ফারুক ফুটবল একাদশের অনুকূলে শহীদ, শাকিল আহমেদ মহোদয়কে মঞ্চে আসার জন্য বিশেষভাবে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমি মঞ্চে আসার জন্য রাইট উইং দিয়ে তুলে দিয়েছেন। একজন প্লেয়ার ছুটছেন, কিছুটা মিস করেছেন। এখানে সিয়াম একেবারে ফাঁকা, কিন্তু আমাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আব্দুল্লাহ সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ শেষ করছেন পর্যন্ত হালুকা মার্নিং ক্লাবের আয়োজনে শহীন জারি ফুটবল একাদশের অনুকূলে ভারতের যে স্মৃতি লক্ষ্য টাকার ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে শক্তিশালী দুটি দল মাঠে নেমেছে। একজন খেলোয়াড় মাঠে আহত, আমরা দেখছি জারি ফুটবল একাদশের ডিফেন্ডার কাউসার, তিনি মাঠে পড়ে আছেন আহত হয়ে। গফরগাঁও জারি ফুটবল একাডেমি এবং মাঠে দক্ষিণ প্রান্তে অবস্থান করছে ভারত ফুটবল একাদশ অমিরবাড়ি হালুকা। খেলার ফলাফল জারি ফুটবল একাডেমি গফরগাঁও 1, প্রতিপক্ষ ভারত ফুটবল একাদশ অমিরবাড়ি হালুকা 0। প্রথমার্ধে খেলা এগিয়ে চলছে। এই মুহূর্তে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রিয়াদ হাসানকে। শহীন আবারও জারি ফুটবল একাদশের অনুকূলে। আলামিন উদ্দেশ্য জিকু ছিল, হেডার হয়েছে, কোনো ফিল্ডার নাই এখানে। ছোট করে এখনো জিকু 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাথায় ক্লিয়ার করতে পারলেন না, সরাসরি গোলকিপার নোবেলের কাছে ব্যাক পাস করলেন। নোবেলের লম্বা কিক, উদ্দেশ্য রাইট উইং এ থাকা মুসাকে ফাউল করা হলো, সম্ভবত থ্রো-ইন দেওয়া হয়েছে। হালুকা পৌর বিএনপির আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আদেন খান সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হালুকা পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মিয়াদুল হক খান মিয়াদ ভাই উপস্থিত আছেন। হালুকা উপজেলা ছাত্রদল ভাই নেটওয়ার্কের ইস্যুটা দেখতেছি। সাধারণ সম্পাদক এবার একটা ক্রস হয়েছে, দারুণ, কিন্তু ডিফেন্ডার 4 নাম্বার ছিল, সদস্য সচিব জনাব ইকরামুল হাসান যদি তিনি মিস করতেন তাহলে কিন্তু বল সরাসরি পেয়ে যেত সিয়াম, উপস্থিত আছেন। কিন্তু সেই মিসটা, সেই ভুলটা কিন্তু করেননি 4 নাম্বার জার্সি পরিহিত ডিফেন্ডার জারি ফুটবল একাদশের। লম্বা থ্রো জনাব সমর পাঠিন কাকা জিকু ভাই। উপস্থিত আছেন হালুকা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মামা। উপস্থিত আছেন হালুকা সরকারি কলেজ ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আরিফ হাসান, সাধারণ সম্পাদক প্রভাত মিয়া,
উপস্থিত আছেন ভালুকা পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব হিমেল মন্ডল, ভালুকা উপজেলা ছাত্র দলের প্রচার সম্পাদক জাহিদ হাসান, আলবার্ট থেকে আব্দুল্লাহ, ভালুকা উপজেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক জনাব ফয়সাল সুইন। মালিক সহ উপস্থিত আছেন ভালুকা আলামিন কাকে দিবেন, দিয়েছেন। এখান থেকে কি একটা শট হয় কিনা জোরালো? একটা আক্রমণ ছিল, বল চলে গেল সাইড লাইনের, গোল লাইনের বাইরে, গোল কিক। সহ যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে সকলকে জানাই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভালুকা পৌরসভার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বাম প্রান্ত দিয়ে ভালুকা উপজেলা যুবদল নেতা জনাব ফারুক ফুটবল একাদশের আজকের আয়োজক ভালুকা মর্নিং ক্লাব, মর্নিং ফুটবল হালকা ক্লাব করে মামুন এবং এই বছর এই খেলার মর্নিং ক্লাব খেলার প্রথম থেকে শুরু থেকে একটা উৎসবমুখর পরিবেশে আমরা এই খেলাটা উপভোগ করছি। আজকে প্রথম সেমিফাইনাল এবং আজকেও খেলার যে প্রাণ, মাঠে যে প্রাণ দর্শক, প্রচুর পরিমাণ দর্শক এবং দর্শক শ্রোতা এখানে রয়েছে। আপনারা সকলেই খেলা সুন্দরভাবে খেলা উপভোগ করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। একটা ফাউল ফারুক ফুটবল একাদশের অনুকূলে। 3 জন প্লেয়ার সেখানে আছেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি একটা ক্রস এখান থেকে ইমেল ক্লিয়ার করলেন, মধ্যমাঠে আলবার্টের উদ্দেশ্যে বল। আলবার্ট নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফারুক ফুটবল একাদশের আক্রমণ রাইট সাইডে, কাউসার প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ক্লিয়ার করলেন সুইনের মাধ্যমে। এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা ছিলেন আলহাজ হাতেম খান, ভালুকা পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক। উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছে অফসাইড, হোসেন পাঠান, যুগ্ম অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছিল কিন্তু ফারুক ফুটবল একাদশ। উপস্থিত রয়েছেন আজকের উপস্থিত রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সভাপতি ভালুকা উপজেলা ছাত্র দলের সভাপতি। উপস্থিত রয়েছেন ভালুকা পৌর ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক মেয়াদুল হক খান মেয়াদ। অফসাইড, উপস্থিত রয়েছেন আবারও অফসাইডে পড়লেন ফারুক ফুটবল একাদশের স্ট্রাইকার মুসা। সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু। উপস্থিত রয়েছেন ভালুকা পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বেগুল। উপস্থিত রয়েছেন ভালুকা পৌর ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব ইমরান কায়েস। কাউসারের একটা জোরালো শট। ছাত্র দলের ব্যক্তিবৃন্দ আলামিন কাকে দিলেন? 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ভালুকা সরকারি কলেজ ছাত্র দলের বল লুজ করলেন সেখান থেকে, ভারপ্রাপ্ত বল সভাপতি চলে গেল সাইড লাইনের বাইরে। ফারুক ফুটবল একাদশের অনুকূলে থ্রোইন। বিএনপির অঙ্গ সংগঠনের ফারুক ফুটবল একাদশ কিন্তু অলরেডি 1-0 গোলে পিছিয়ে আছেন। আপনারা জানেন আকাশকে ফাউল করা হয়েছে। আমাদের এই সমাজে মাদককে না বলার জন্য খেলাধুলার বিকল্প কিছু হতে পারে না। যে সকল ছেলে মেয়ে এবং যুবকেরা খেলাধুলায় আকৃষ্ট থাকবে তারা মাদক থেকে দূরে বাপায়ের থাকবে। একটা শট। তাই খেলাধুলার প্রতি আমাদের দেশটা তারেক রহমান একটি সুদৃষ্টি দিয়েছে। আমরা আশা করি এই খেলাধুলার হাত ধরে আগামী বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে গড়ে তুলবে এই আশা আকাঙ্ক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি।
ধন্যবাদ ধন্যবাদ আলামিন দিবে আব্দুল্লাহকে উদ্দেশ্য করে, কিন্তু সেখান থেকে ক্লিয়ার করলেন 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফারুক ফুটবল একাদশের সিয়াম। বাম পাশ দিয়ে আক্রমণ, হেলিকপ্টার মামুন, ফাউল হবে এবং ফাউল। আর একটা সেট পিস ফারুক ফুটবল একাদশ এখান থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়। ওই পাশে যাও মুগা রোডটার জন্য, এই পাশে দাঁড়ানো যেতেছে। একটা সেট পিস, এই সেট পিস থেকে কিক নেবে আক্কাস, দেখা যাক সরাসরি গোল বারেই মারবেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল একেবারে বাইরে। আমরা দেখছি গোলকিপার নোবেল এবং আক্কাস দুইজন প্লেয়ার একে অপরের উপর কিছুটা বিরক্ত। বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি ভারতীয় মর্নিং ফুটবল ক্লাবকে, যাদের অক্লান্ত পরিশ্রম এই টুর্নামেন্টটিকে সাফল্য করার বিশেষ করে উদ্দেশ্য জিকু হেড করেছেন, ক্লিয়ার করতে পারেননি রফিকুল আলবার্ট। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি ফাউল আলবার্টের। সভাপতি ভারতীয় মর্নিং ফুটবল ক্লাব এবং ধন্যবাদ জ্ঞাপন করছি জানাব রোচকুল ইসলাম কবির বাবু, সাধারণ সম্পাদক ভারতীয় মর্নিং ফুটবল ক্লাব। আমরা একটু চারপাশে দর্শকদেরকে দেখাই যারা আজকে খেলা উপভোগ করছেন মাঠে এসে। সিয়ামের উদ্দেশ্যে বল, বাম প্রান্তে সিয়াম এখন পর্যন্ত তেমন কোনো সুযোগ ক্রিয়েট করতে পারেননি। হেলিকপ্টার মামুন, এখানে একজন প্লেয়ার আছে, ও মুসা পেয়েছিলেন বল, শেষ মুহূর্তে মুসা কিন্তু ফিনিশিং করতে পারলেন না, মুসা তার ফিনিশিং টাচটা করতে পারলেন না, দিতে পারলেন না। ডিফেন্ডার 4 নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার তিনি কিন্তু একটা ট্যাকেল করেছেন। আমরা দেখছি মুসা তিনি কিন্তু মাঠে লুটিয়ে পড়েছেন, হয়তো কিছুটা আহত হয়েছেন তিনি। সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি মোবাইলের রিজিওনাল সেলস ম্যানেজার। প্রথমার্ধে অলরেডি কিন্তু ফারুক ফুটবল একাদশ 1-0 গোলে পিছিয়ে আছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি এরিয়া সেলস ম্যানেজার জনাব জুয়েল বাংলা সহ ভিডিও পরিবারের প্রত্যেকটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন যে প্রথমার্ধের খেলা চলছে অলরেডি 30 মিনিট প্লাস। একটা কর্নার কিক এখান থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কার উদ্দেশ্যে দিলেন, ব্যাক পাস, 2 নাম্বার সম্ভবত আবারও ব্যাক পাস হবে, তিনি ক্রস করেছেন কিন্তু ভালোভাবে করতে পারেননি, সরাসরি গোলকিপারের হাতে বল। আব্দুল্লাহ, উদ্দেশ্য আব্দুল্লাহ ব্যাক পাস করলেন 4 নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডারের উদ্দেশ্যে। হিমেল যাত্রাচলের অধিকারী হিমেল স্টপার ব্যাকের দায়িত্ব পালন করছেন। ডান প্রান্ত দিয়ে ফারুক ফুটবল একাদশের একটা আক্রমণ, একটা ক্রস হবে, হয়েছে, সিয়াম আছে, আক্কাস আছে, সিয়াম আক্কাস দুইজন খেলোয়াড় ছিল যদিও। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও আক্কাস, আক্কাসকে কোনো সুযোগ দিচ্ছেন না জারি ফুটবল একাদশের খেলোয়াড়রা। মধ্যমাঠে বল, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন রাইট উইং এ, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্যে একটা ক্রস তিনি করেছিলেন এর আগে, এবার আরেকটা ক্রস হবে, তুলে মেরেছেন, হেড হবে, দুইজনে সিয়াম, সরাসরি সিয়ামের মাথায় ছিল যদিও ভালোভাবে হেডটা করতে পারেনি। 2টা চান্স পেয়েছিল এখান থেকে, দারুণ ক্রস করেছিল 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফারুক ফুটবল একাদশের। এখনো ফারুক ফুটবল একাদশের অনুকূলে বল কন্ট্রোল হারালেন হবিরবাড়ি কাশর ভার্সেস গফরগাঁওয়ের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ। আবারও সেই
রাইট উইং দিয়ে আক্রমণের একটা চেষ্টা 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ধন্যবাদ জানাচ্ছি এবার তিনি বলে নিয়ন্ত্রণ নিতে পারেননি। প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার স্পন্সর করার একজন জন্য খেলোয়াড় আকাশ তিনি আহত হয়ে পড়ে আছেন মাঠের মধ্যখানে। আজিমুদ্দিন সুমন মহোদয় আমরা দেখছি প্রথম হলুদ কার্ডে দেখা পেল ফারুক ফুটবল একাদশের একজন খেলোয়াড় প্রথম হলুদ কার্ডে দেখা পেল। যারা ফাইনালে উত্তীর্ণ হবে তথা জারিফ ফুটবল একাডেমি এবং ভারত ফুটবল ম্যাচের প্রথম হলুদ কার্ড। যারা ফাইনালে উত্তীর্ণ হবে তাদেরকে একটি ট্রফি তুলে দেওয়া হবে। এই পুরস্কারটি স্পন্সর করেছেন ঢাকা পৌরসভা 3 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী PH খান। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি এবং কমিটি বক্সের পক্ষ থেকে পুরস্কারটি স্পন্সর করার জন্য। সুপ্রিয় ফুটবল প্রেমী যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে হৃদয়ে ধারণ করেন, ফুটবলটাকে মাঠে বসে উপভোগ করতে চান, তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সরকারি কলেজ মাঠে। আজকে উপভোগ করছেন সাবেক ফুটবল প্রধানমন্ত্রী 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফারুক ফুটবল একাদশের। সেখান থেকে আবার 8 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে মধ্যমাঠে বল, মুসা এবং কাউসারের মধ্যে একটা কলিশন। দুজন প্লেয়ারই কিন্তু মাঠে পড়ে আছেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তের খেলা, 35-70 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে। প্রথমার্ধের শেষ মুহূর্তে আছি আমরা এখন। গোলকিপারের লম্বা কিক, আলবার্ট হয় বল, একটা হেডার, কেউ নাই, কোনো ফিল্ডার নাই, বল চলে গেল সাইড লাইনের বাইরে। 8 নাম্বার, সেখান থেকে আবারও 8 নাম্বার থেকে 7 নাম্বার হেলিকপ্টার মামুন দিয়েছেন সিয়ামের উদ্দেশ্যে। সিয়াম একাই ঢুকছেন, এখনো সিয়ামের নিয়ন্ত্রণে বল, একটা ক্রস হবে কি? শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে রক্ষা পেল কিন্তু ফারুক জারিফ ফুটবল একাদশ। কর্নার কিক মানে হাফ চান্স, দেখা যাক এই চান্সটাকে তারা ক্রিয়েট করতে পারে কিনা, কাজে লাগাতে পারে কিনা ফারুক ফুটবল একাদশ। কর্নার কিক নিতে যাচ্ছে হেলিকপ্টার মামুন। দেখা যাক হাফ চান্সকে কোন চান্সে পরিণত করে হেলিকপ্টার মামুন সম্ভবত বা পায়ে কিকটা নেবেন তিনি। বা পায়ের একটা কার্ভ শট যদি হয়, বক্সে চটলা, গোল হচ্ছে। মুসা দারুণ একটা হেডার তিনি করেছিলেন, অল্পের জন্য বেঁচে গেল গোলকিপার, দারুণ সেভ করেছেন। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন বল ঢুকছে, গোল বাড়ে, এখনো বল হাওয়ায়। হেড করলেন আলবার্ট, দূর থেকে দূরপাল্লার একটা শট, ভালোভাবে হয়নি 8 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়ের। ফারুক ফুটবল একাদশ ভালো কিছু চান্স তারা ক্রিয়েট করেছিলেন। মুসা 2টা চান্স তিনি পেয়েছিলেন। বল চলে গেল সাইড লাইনের বাইরে, উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ। রফিকুল, আমরা আজকে লক্ষ্য করছি প্রথম থেকেই 8 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, কাকে দিবেন? আকাশ, আবারও 8 নাম্বার ব্যাক পাস, এখান থেকে সিয়াম আছে, হেলিকপ্টার মামুন, কিন্তু 4 নাম্বার ডিফেন্ডার সৃজনশীল নাগরিক ফুটবলাররা কিন্তু রয়েছেন, অনেক ফুটবলার রয়েছেন, রাজুরা রয়েছেন, মুসা রয়েছেন, জাকারিয়া, জিকু, আব্দুল্লাহ, কাউসার। প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে স্কোর জানিয়ে রাখছি আপনাদেরকে। জারিফ ফুটবল একাদশ 1, অপরদিকে ফারুক ফুটবল একাদশ 0। প্রথমার্ধের খেলা শেষে নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি আসলে একেবারে এক্সট্রিমলি সরি, নেটওয়ার্ক ইস্যুর কারণে নেটওয়ার্কের ইস্যুটা আমরা এখন ঠিক করার একটু চেষ্টা করি। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। দর্শক এখন পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন